একটা জঙ্গলের পাশে ছোট্ট একটা পিঁপড়ার দল থাকত। সবার মধ্যে সবচেয়ে ছোট ছিল একটা পিঁপড়া, নাম তার টুকু। টুকু অন্যদের মতো শক্তিশালী ছিল না, সে খুব ছোট ছিল বলে সবাই তাকে দুর্বল ভাবত। একদিন প্রচণ্ড বৃষ্টি হল। বৃষ্টির পানি এসে পিঁপড়াদের খাবারের গর্ত ভাসিয়ে নিয়ে গেল। সব খাবার শেষ। পুরো দল চিন্তায় পড়ে গেল। পিঁপড়াদের নেতা বলল, আজ খাবার না আনতে পারলে কাল সবাই না খেয়ে থাকবে। সব বড় বড় পিঁপড়ারা খাবার খুঁজতে বের হলো। টুকুও যেতে চাইল, কিন্তু সবাই হাসতে লাগল। একটা পিঁপড়া বলল, হেঁ, তুই গেলে কি হবে, একটা চালের দানাও তুলতে পারবি না। আর একটা বলল, বাড়িতেই থাক, যুদ্ধ সবার জন্য না। টুকুর খুব কষ্ট হলো, কিন্তু সে কিছু বলল না। সে মনে মনে বলল, আমি ছোট হতে পারি, কিন্তু হাল ছাড়ব না। তারপর সে একাই খাবার খুঁজতে বেরিয়ে পড়ল। অনেক দূরে একটা মানুষের বাড়ির পাশে সে একটা বড় রুটির টুকরো দেখতে পেল। রুটিটা তার শরীরের চেয়ে কয়েক গুণ বড়। টুকু চেষ্টা করল রুটিটা টানতে, কিন্তু পারল না। সে আবার চেষ্টা করল, আবার পড়ে গেল। 1 বার, 2 বার, 10 বার। প্রতিবারই সে মাটিতে পড়ে যাচ্ছিল। তার ছোট পা কাঁপছিল, শরীর কাদায় ভরে গিয়েছিল। আকাশে তখনও হালকা বৃষ্টি পড়ছিল। একটা প্রজাপতি উড়ে এসে বলল, ছেড়ে দাও, এটা তোমার পক্ষে সম্ভব না। টুকু হাঁপাতে হাঁপাতে বলল, হয়তো কঠিন, কিন্তু অসম্ভব না। সে আবার রুটিটা ঠেলতে শুরু করল। ধীরে ধীরে রুটিটা একটু নড়ল। টুকুর চোখে তখন ক্লান্তি ছিল, কিন্তু তার ভিতরে ছিল আগুনের মতো জেদ। ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রম করার পরে সে অবশেষে রুটির টুকরোটা গর্তের কাছে নিয়ে এলো। সব পিঁপড়ারা অবাক হয়ে গেল। যারা একদিন তাকে দুর্বল বলেছিল, আজ তারাই চুপ করে তাকিয়ে রইল। পিঁপড়াদের নেতা ধীরে ধীরে টুকুর কাছে এসে বলল, শক্তি শরীরে না, আসল শক্তি থাকে মন আর ধৈর্যে। সেদিন পুরো দল সেই ছোট্ট পিঁপড়াটার জন্য বেঁচে গিয়েছিল। আর টুকু বুঝেছিল, ছোট হওয়া কোনো দুর্বলতা না, হাল ছেড়ে দেওয়াটাই আসল দুর্বলতা। বারবার পড়ে যাওয়া হার না, শেষবার পর্যন্ত চেষ্টা করাই আসল সাহস।